কাঠের ঘোড়া। একদিন এক কামার আর এক ছুতোর মিস্ত্রি তর্ক জুড়েছে। দুজনেরই দাবি তার হাতের কাজ সবার সেরা। যে যার নিজের বক্তব্যের সপক্ষে নানা যুক্তি দেখায়। কিছুতেই ঝগড়ার নিষ্পত্তি হয় না। শেষে তারা ঠিক করে রাজামশাইয়ের কাছে যাবে। রাজামশাইকেই এর সমাধান করে দিতে বলবে। রাজামশাই প্রতাপাদিত্য ওদের দেখেই জিজ্ঞাসা করলেন, তোমরা কে? এখানে কেন এসেছ? ছুতোর বলল, মহারাজ, আমি ছুতোর মিস্ত্রি। আমার হাতের কাজ পৃথিবীর অন্য যে কোন ছুতোর মিস্ত্রির থেকে অনেক বেশি নিখুঁত ও উন্নত মানের। কিন্তু এই কামারটা বলে কিনা তার হাতের কাজ আমার থেকেও ভালো। কামার বলল, মহারাজ, আমার হাতের কাজ দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আমি কি করে মেনে নেব যে এই ছুতোটার হাতের কাজ আমার থেকে ভালো? আমরা চাই আপনি পরীক্ষা করে বলে দিন আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। রাজামশাই পড়লেন মহা বিপদে। বললেন, আমি তোমাদের হাতের কাজ না দেখে তো কিছু যাচাই করতে পারবো না। তোমাদের 10 দিন সময় দিলাম। তার মধ্যে তোমরা কিছু জিনিস তৈরি করে এখানে নিয়ে এসো। এই শুনে ছুতোর ও কামার যে যার বাড়ি চলে গেল। 10 দিন 10 রাত ধরে অনেক পরিশ্রম করে যে যার নিজের পছন্দ মতো জিনিস বানিয়ে রাজামশাই এর কাছে নিয়ে এলো। রাজামশাই বললেন, কইকে কি বানিয়েছো দেখাও। কামার দেখালো সে বানিয়েছে লোহার বিশাল এক মাছ। বলল, এই লোহার মাছটা 1,00,000 বস্তা শস্য পেটে নিয়ে নৌকোর মতো জলে ভেসে ভেসে যেতে পারে। এই শুনে রাজামশাই তো মনে মনে খুব হাসলেন। ভাবলেন, কামার তো হারছে। এই লোহার ভারী জিনিসটা জলে ফেললে নির্ঘাত ডুবে যাবে। তার ওপর যদি এত শস্য চাপানো হয় তো আর কথাই নেই, ভেসে থাকা অসম্ভব। কিন্তু কামার যখন এরকম দাবি করেছে তখন তো পরীক্ষা করে দেখতেই হবে। তিনি লোকজনদের ডেকে বললেন, এই লোহার মাছটার পেটে 1,00,000 বস্তা শস্য পুরে এটাকে জলে ভাসিয়ে দাও। লোকজন রাজার নির্দেশ মতো কাজ করল। আরে কি কাণ্ড! লোহার মাছটা সত্যিই সেই বিপুল পরিমাণ শস্য নিয়ে জলে বেশ সুন্দর ভেসে ভেসে চলল। সব লোকজন যারা দেখছিল তারা সবাই উত্তেজিত হয়ে বলাবলি করতে লাগলো যে কামারের হাতের কাজ কি অসাধারণ। রাজাও মুগ্ধ হয়ে গেছেন। বললেন, তোমাকে আমি রাজসভায় একটা ভালো পদে নিযুক্ত করে সম্মানিত করব। এইবার ছুতোর মিস্ত্রির পালা। সে নিয়ে এলো একটা কাঠের ঘোড়া। রাজা সেটা দেখেই বললেন, এটা তো ছোটদের খেলনা ঘোড়া। লোহার মাছের সঙ্গে এটার কোন তুলনাই হয় না। ছুতোর বলল, না মহারাজ, এই কাঠের ঘোড়া ওই লোহার মাছের থেকে অনেক গুণে ভালো। কিভাবে সম্ভব তুমি বুঝিয়ে বলো। এই ঘোড়াটায় 26টা স্ক্রু আছে। প্রথম স্ক্রু আলগা করে দিলে ঘোড়াটা আকাশে উড়ে যাবে। দ্বিতীয় স্ক্রু আলগা করলে ঘোড়া আস্তে আস্তে সামনে এগোতে থাকবে। তৃতীয় স্ক্রু আলগা করলে ঘোড়ার গতি বাড়বে। এইভাবে একটা একটা করে স্ক্রু আলগা করতে থাকলে ঘোড়ার গতি ক্রমশ বাড়তে থাকবে। 26টা স্ক্রুই আলগা করে দিলে এই ঘোড়া পৃথিবীর যে কোন পাখির থেকে দ্রুত উঠতে পারবে। এই ঘোড়ায় চড়ে নিমেষে আপনি পৃথিবীর যে কোন জায়গায় পৌঁছে যেতে পারবেন। সেই সময় সেখানে ছোট রাজপুত্র দিগ্বিজয় উপস্থিত ছিল। সে মন দিয়ে সব শুনছিল। তার খুব ইচ্ছে হলো একবার ঘোড়াটায় চড়ে আকাশে উড়ে যেতে। সে মহারাজকে বলল, বাবা, আমাকে একবার এই ঘোড়াতে চড়ার অনুমতি দিন। আমার খুব জানার ইচ্ছে যে আকাশ থেকে পৃথিবীটাকে দেখতে কেমন লাগে। রাজা সঙ্গে সঙ্গে প্রবল আপত্তি জানালেন। বললেন, এটা আদৌ উড়তে পারে কিনা তাই এখনো প্রমাণিত হয়নি। তাছাড়া যদি ধরে নিই যে এটা উড়তে পারে, তাহলেও এটা যে আকাশে উড়তে উড়তে ভেঙে পড়ে যাবে না সে ব্যাপারে আমি নিশ্চিত নই। ছুতোর বলল, চিন্তা করবেন না মহারাজ, এই ঘোড়া খুব মজবুত আর উন্নত মানের। সেরকম কোন দুর্ঘটনা ঘটবে না। কিন্তু মহারাজ তাও নিশ্চিন্ত হতে পারছেন না। এপাশে ছোট রাজপুত্র বাবার কাছে বারবার ঘোড়ায় চড়ার আবদার করে চলেছে। মহারাজেরও মনটা খারাপ লাগছে। এর আগে কোনোদিন এমন হয়নি যে রাজপুত্র কিছু চেয়েছে আর রাজামশাই তা দেননি। শেষে রাজামশাই বললেন, ঠিক আছে, আমি তোমায় শুধু একবার চড়তে দিতে পারি, কিন্তু তোমায় কথা দিতে হবে যে তুমি কেবল প্রথম স্ক্রুটা আলগা করবে। অন্য কোন দ্রুতে তুমি হাত দেবে না। রাজপুত্র দিগ্বিজয় রাজি হলো। চেপে বসলো ঘোড়ার পিঠে। আস্তে আস্তে করে আলগা করলো প্রথম স্ক্রুটা। আর সত্যি সত্যিই ঘোড়াটা পালকের মতো হাওয়ায় ভেসে আকাশে উঠে গেল। রাজপুত্র নিচের দিকে তাকিয়ে দেখলো সে তার বাড়ি, শহর, আশেপাশের নদী, পাহাড় সব দেখতে পাচ্ছে। তার এত ভালো লাগলো যে সে দ্বিতীয় স্ক্রুটাও আলগা করে দিল। তখন তার ঘোড়া আস্তে আস্তে সামনে উড়ে চলল। সে দেখলো নিচের চেনা শহর আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছে।
পাখির মতো উড়ে যাচ্ছে সে। এত ভালো লাগছিল চারিদিক দেখতে যে সে একের পর এক স্ক্রু আলগা করে চলল। ঘোড়ার গতিও ক্রমশ বাড়তে থাকলো। আর কিছুক্ষণের মধ্যেই সে পরিচিত থাকলো আর কিছুক্ষণের মধ্যেই সে পরিচিত জায়গা ছেড়ে অনেক অনেক দূরে চলে এলো। আগের গল্পটা শোনার জন্য চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।